আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম এসএসসি হায়ার ম্যাথ ভেক্টরের পার্ট 3 নিয়ে। পার্ট 1 2 করছো তোমরা? না করলে কিন্তু 3 করা যাবে না। পার্ট 1 2 প্লিজ করে আসবা, না করলে একদম পিটাবো কিন্তু আমি। পার্ট 1 কিন্তু মাস্ট বি করবা। 1 2 না করলে তুমি কিন্তু 3টা করতে পারবা না। আমি জানি এই চ্যাপ্টারের বইভিত্তি স্টুডেন্টদের প্রচুর রয়েছে, তো তুমি সিরিয়াল ওয়াইজ আমার ক্লাসগুলো করো, দেখবা যে সব বুঝতে পারবে ইনশাল্লাহ। আমি আজকে পার্ট 3তে আলোচনা করব। ধরো আমি একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে ধরো এবি। আমি একটা ধরে নিলাম পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। কার মধ্যবিন্দু? পি হচ্ছে কার মধ্যবিন্দু? এবি ভেক্টরের মধ্যবিন্দু। তাহলে আমি পি এর অবস্থান ভেক্টর কেমনে বের করব? দেখি বলো, পি হচ্ছে কার মধ্যবিন্দু? পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। পি হচ্ছে কার মধ্যবিন্দু? পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে পি এর অবস্থান ভেক্টর কি হবে মনে আছে? ছোট হাতের পি দিয়ে নিচে একটা কি দিব? দাগ দিব। মধ্যবিন্দু কেমনে বের করে বলো তো? কার কার মধ্যবিন্দু? এ এবং বি এর। তাহলে ওই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। মধ্যবিন্দু কথার অর্থ কি? সমান 2 ভাগে ভাগ করে ফেলো। তাহলে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ যোগ বি নিচে কত হবে? 2। বোঝা যাচ্ছে? এই তো দুইটা যোগ করে কত দিয়ে ভাগ করব? 2। এর অবস্থান ভেক্টর স্মল এ, নিচে একটা দাগ দিব। বি এর স্মল ভেক্টর স্মল বি, নিচে একটা দাগ দিব। ভাগ কত? 2। আচ্ছা, আরেকটা দেখি। ধরো এম এন ভেক্টর। কোন ভেক্টর? এম এন। এটার মধ্যবিন্দু ধরে নিলাম আমি, মধ্যবিন্দু ধরে নিলাম, কি ধরে নেওয়া যায়? ধরো কিউ। তাহলে কিউ কার মধ্যবিন্দু বলো তো? কিউ হচ্ছে এম এন এর মধ্যবিন্দু। কিউ কার মধ্যবিন্দু? কিউ হচ্ছে এম এন এর মধ্যবিন্দু। আচ্ছা বলো তো কিউ এর অবস্থান ভেক্টর কি হবে? দেখি, বলতে পারবে না? এই বলো তো দেখি তোমরা। আমি পারবো না, বলো। কিউ, স্মল কিউ, নিচে একটা দাগ দিব। কার কার যোগ করবো? এম প্লাস এন, নিচে কত হবে? 2। আশা করি বুঝতেছো তোমরা। এখন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করবো। এগুলো কি জন্য? আমরা কয়েকটা আর 2-1টা ক্লাসের পর আমরা ম্যাথ করা শুরু করব। তাহলে ম্যাথ করার জন্য এই বেসিকগুলো তোমাদের জানা প্রয়োজন। না জানলে কিন্তু ম্যাথ করতে পারবে না। ধরো আমি ধরতেছি এটা এ, এটা বি, এটা সি, ভেক্টর সাইন দিচ্ছি ধরো এইভাবে। মনে আছে? দুইটা সেম দিকে যাচ্ছে, ধরো এটা ভিন্ন দিকে যাচ্ছে। এখন আমি ধরে নিলাম এ বি এর মধ্যবিন্দু ধরো ডি। কি ধরে নিলাম? ডি। এস সি এর মধ্যবিন্দু ধরে নিলাম ই। এই দুইটা ধরো যোগ করলাম সাপোজ। এখন কি করব? ডি এটা কার মধ্যবিন্দু বলো তো? এখন এ বি এর মধ্যবিন্দু না? সি ই এটা কার মধ্যবিন্দু বলো তো? এস সি এর মধ্যবিন্দু। আচ্ছা, আমি এখান থেকে একটু কি লিখতে পারি বলো তো? এখানে ছোটকে, ছোট, ছোট মানে বুঝি এই তো এডি ছোট না? বড়কে দেখি বলো তো? এ বি বড় না? বোঝা যাচ্ছে? এখানে ছোটকে, ছোট হচ্ছে এডি। দেখো ছোট হচ্ছে কে? এডি। বড়কে, বড় হচ্ছে এবি। আমি এইভাবে লিখতে পারি ছোট, ছোটকে আমরা কি এইভাবে লিখতে পারি? এডি সমান হাফ এবি লিখতে পারি, লেখা যায়? দেখো তো, এডি সমান হাফ এবি লেখা যায়? ভেক্টর সাইন দিলাম ধরো। কেমনে লিখছি? আর যদি মনে না রাখতে পারি, দেখো তো এডি এটা এবি এর অর্ধেক না? এডি হচ্ছে এবি এর অর্ধেক না? আর এতে কিছু মনে রাখতে না পারলেও দেখো আমার একটা টেকনিক, সেটা হচ্ছে ছোটকে এখানে এডি হচ্ছে ছোট, এবি হচ্ছে বড়। তাহলে ছোটটা আগে লিখবো, ছোট লিখলে এখানে হাফ লিখবো, তারপর এবি বড়টা লিখবো। কি বলছি? ছোট সমান হাফ বড়, মনে থাকবে? আচ্ছা, আরেকটা দেখি। এখানে এখানে চিন্তা করি তো। এখানে এখানে ছোটকে এটা এই ছোট না? বড়কে বলো তো? এসি বড় না? এখানে কি লিখতে পারবো দেখি বলো তো তোমরা? বলতে পারবা? এটা যদি বুঝে থাকো এটা তো অবশ্যই বলতে পারবা। দেখি বলো। ছোটকে, ছোট হচ্ছে এই, ছোটকে এই, তারপর কি লিখবো? হাফ। কি লিখবো? হাফ। ছোট লিখলে হাফ লিখবো। তারপর বড়কে, বড় হচ্ছে এসি। আচ্ছা, আমার ইচ্ছা করতেছে না আমি বড় লিখবো, তাহলে কি কি লিখবা? বড় লিখো তুমি। বড় লিখলে কি লিখবা এখান থেকে বলো তো? এভাবে লেখা যায় না? বড়কে এবি না? তো বড় লিখলে তুমি কি হাফ লিখতে পারবে এখানে? না, এখানে বড়টা দিতে হবে। এখানে টু বড় নাকি হাফ বড়? অবশ্যই টু বড়। এই জন্য এখানে তুমি বড় মানটা লিখলে এখানে টু দিবা। তারপর ছোটকে, ছোট হচ্ছে এডি।
সেম এই তো এই লাইন থেকে এই লাইনে তো আসছে কীভাবে হাফ এটা এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো 2 হয়ে যাবে না এই তো 2 হয়ে গেছে না বুঝতেছো না তোমরা দেখো হাফ এটা এই পাশে নিয়ে যাও কি হবে হাফ এটা এই পাশে গেলে 2 হয়ে যাবে এখানে কি থাকবে এডি সমান কি এবি আচ্ছা এই লাইনটা দেখো এখানে না বুঝলে এখানে দেখো হাফ এটা এই পাশে আসলে কি হয়ে যাবে 2 হয়ে যাবে এখানে কি থাকবে এই সমান কি লিখবা এসি বুঝা যাচ্ছে অর্থাৎ আমার একটা টেকনিক হচ্ছে আরেকবার এখানে দেখো আরেকটা ত্রিভুজ নিয়ে দেখাই আমি ধরো এটা পি এটা ধরো কিউ এটা ধরো আর এটা ধরো এম এটা ধরো এন আচ্ছা এখান থেকে কি লিখতে পারবো বলো তো ছোটকে এখানে বলো তো ছোটকে ছোট হচ্ছে পিএম তাহলে দেখো টেকনিকটা হচ্ছে ছোট হচ্ছে পিএম সমান হাফ দিব কি দিব হাফ বড়কে বলো তো এখানে পি কিউ শেষ এতটুকুই ছোট সমান হাফ বড় শেষ হাফটাকে যদি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে বলো তো 2 PM আবার 2 এটা এই পাশে গেলে কি হয়ে যাবে হাফ আচ্ছা 1/3 এই পাশে চলে আসলে কি হয়ে যাবে 3 যদি এই পাশে চলে যায় কি হবে 1/3 4 যদি এই পাশে আসে 1/4 1/4 যদি এই পাশে যায় কি হয়ে যাবে 4 হয়ে যায় উল্টে যাবে না তাহলে এটা কি হবে বলো তো হাফ এই পাশে আসলে 2 হয়ে যাবে পাশে কি আছে পিকিউ অর্থাৎ লাস্ট একটা লাইন বলে শেষ করতেছি সেটা হচ্ছে প্রথমে ছোট লিখব সমান হাফ বড় শেষ আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো তোমরা সবাই বুঝে থাকলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে ফলো দেবা আর কমেন্টে জানাবা আমার ক্লাসটা কেমন লাগছে তোমরা সবাই আশা করি সবাই বুঝতে পারছো এই ক্লাস পার্ট 1 2 3 সিরিয়ালি ক্লাসগুলো করবা তারপর আমরা নেক্সট পার্ট 4 নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তোমরা এই পার্ট 1 2 3 ভালোভাবে শেষ করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম